সংসারের শান্তিতে বিষ ঢালা আর অনুভবের জীবনে প্রতিনিয়ত ঝড় তোলার পেছনে দীর্ঘদিন ধরে ছায়ার মতো কাজ করছিল বনলতা। মিষ্টি মুখের আড়ালে লুকিয়ে থাকা তার বিষাক্ত রূপ এতদিনে সবার চোখে এড়িয়ে গেলেও আজকের পর্বে সত্যের আলোয় তার সব মুখোশ এক নিমিষে খসে পড়ল। চক্রান্তের পর্দাফাঁস ও প্রমাণ উদ্ধার। আজকের পর্বের শুরুতেই দেখা যায় ঘরের পরিবেশ প্রচন্ড থমথমে। বনলতা ভেবেছিল সে তার সাম্প্রতিকতম ষড়যন্ত্রে পুরোপুরি সফল হয়েছে এবং সবাই আগের মতোই তার সাজানো গল্প বিশ্বাস করে নিয়েছে, কিন্তু সে ঘৃণাস্বরকেও টের পায়নি যে অনুভব গোপনে তার প্রতিটি চালের ওপর নজর রাখছিল। একটি বিশেষ প্রমাণ যেটি বনলতা কোনোদিন কেউ খুঁজে পাবে না বলে ভেবেছিল, সেটি হাতে পেয়ে যায় অনুভব। সেই নথিপত্র এবং রেকর্ড করা প্রমাণের মুখোমুখি হতে পুরো পরিবার থমকে দাঁড়ায়। অনুভবের বোন এবং বাড়ির বড়রা যখন সত্যটা জানতে পারলেন, তখন পুরো ঘরে নেমে আসে গভীর স্তব্ধতা ও ঘৃণা। অনুভবের রুদ্ররূপ ও মুখোশ উন্মোচন। অনুভব যে এতদিন ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিল, আজ তার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে যায়। সে শান্ত কিন্তু অগ্নিগর্ভ কণ্ঠে বনলতাকে সবার সামনে ডেকে পাঠায়। বনলতা যথারীতি নির্দোষ সাজার নাটক শুরু করে এবং চোখের জল ফেলে অনুভবের সহানুভূতি পাওয়ার শেষ চেষ্টা করে, কিন্তু এবার আর সেই পুরনো কৌশল কাজ করলো না। অনুভব টেবিলের ওপরে প্রমাণ স্তূপ ছুঁড়ে মারে। আর একটাও মিথ্যা কথা নয় বনলতা, তোমার এই মিষ্টি মুখের পেছনে যে এতটা নোংরা মন লুকিয়ে আছে তা বিশ্বাস করতেও আমার ঘৃণা হচ্ছে। নিজের স্বার্থের জন্য একটা আস্ত সংসারকে তুমি শেষ করে দিতে চেয়েছিলে। বাড়ির প্রতিটি মানুষ বনলতার অতীত কুকীর্তি ও চক্রান্তের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। বাড়ির প্রতিটি মানুষ বনলতার অতীত কুকীর্তি ও চক্রান্তের কথা শুনে স্তম্ভিত হয়ে যায়। বনলতার সমস্ত ছলনা এবং ওজোর আপত্তি অনুভবের তীব্র ক্রোধের সামনে চুরমার হয়ে যায়। ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বিতরণ চূড়ান্ত নাটকীয় মুহূর্ত। বনলতা যখন বুঝতে পারে তার সব পথ বন্ধ, তখন সে অনুই বিনয় করে অনুভবের পা জড়িয়ে ধরার নাটক করতে যায়, কিন্তু অনুভবের চোখে তখন কেবলই বিশ্বাসঘাতকতার যন্ত্রণা আর তীব্র ক্ষোভ। অনুভব আর এক মুহূর্ত বনলতাকে সেই ঘরের ছাদের নিচে সহ্য করতে রাজি হয় না। সে সোজাসুজি বনলতার হাত শক্ত করে ধরে টানতে টানতে ড্রয়িং রুম পার করে মূল দরজা দিকে নিয়ে যায়। বনলতা চিৎকার করে ক্ষমা চাইতে থাকে এবং নিজেকে নির্দোষ দাবি করতে থাকে। অনুভবের চূড়ান্ত আঘাত। ঘরের প্রধান ফাটকে পৌঁছে অনুভব এক মুহূর্তের জন্য থামে, তারপর চরম ঘৃণায় বনলতাকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেয়। দরজা বন্ধের শব্দ। বনলতা উঠোনে আছড়ে পড়ে। অনুভব গর্জে উঠে বলে, আজ থেকে এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হলো। এরপর যদি কোনোদিনই বাড়ির দিকে নজর দাও চেষ্টা করো, তবে আইন তোমাকে ছাড়বে না। কথাটা বলতেই সশব্দে ভারী লোহার দরজা আটকে দেয় অনুভব। স্বস্তির নিঃশ্বাস ও অনুশোচনার ছায়া বনলতার বাইরে পড়ে থেকে আক্রোশে ও অপমানে ফুঁসতে থাকে। অন্যদিকে বাড়ির ভেতরে থমথমে পরিবেশ বদলে যেতে শুরু করে এবং অদ্ভুত স্বস্তিতে। এতদিন ধরে যে অদৃশ্য অশান্তি কালো মেঘ পরিবারটিকে ঘিরে রেখেছিল তা অবশেষে কেটে যায়। অনুভবের ভেঙে পড়া পরিবারকে শক্ত হাতে আগলে রাখার শপথ নেয়। যে ক্ষতি বনলতা করে দিয়ে গেছে তা ধীরে ধীরে মুছে ফেলে সংসারে আবার আলোর দিশা ফিরিয়ে আনার নতুন লড়াই শুরু হয়। আগামী পর্বে যা হতে পারে। অপমানিত ও বিতাড়িত বনলতা কি সহজে পরাজয় স্বীকার করবে, নাকি বাইরে থেকে নতুন কোনো বিপজ্জনক প্রতিশোধ করবে? বনলতার বিদায়ের পর অনুভব কি পারবে পরিবারকে হারিয়ে যাওয়া শান্তি ও বিশ্বাস পুরোপুরি ফিরিয়ে আনতে? সম্পর্কের সমস্ত ক্ষত পেরিয়ে কনে দেখা আলোর পরিবারে কি তবে নতুন ভোরের সূচনা হবে?